সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোর সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা শহরের মহুরীপাড়ায়। ক্রেতা সেজে সোনার হাট ছিনতাই মহিলার। ঘটনার তদন্তে পুলিশ। ডুয়ার্সে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। ক্রান্তি ব্লকের হাঁসখালী চা বাগান এলাকার ঘটনা। ধৃত চিতাকে উদ্ধার করে জঙ্গলে ছাড়ল বনকর্মীরা। শীঘ্রই গ্রামের ঘরে ঘরে পৌঁছবে পরিশ্রুত পানীয় জল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে জল জীবন মিশন প্রকল্পের কাজ। পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে শুরু জল উত্তোলনের বোরিং প্রক্রিয়া। এখন বিস্তারিত সংবাদ। তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু 2 যুবক সহ আহত 8 জন। রবিবার মালবাজার মহকুমায় এই তিনটি পথ দুর্ঘটনা ঘটে। এই পথ দুর্ঘটনায় একটি শিশু সহ এক মহিলাও রয়েছে। প্রথম পথ দুর্ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি জঙ্গল সংলগ্ন রাজ্য সড়কে। এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সুজা রায়, বয়স 18 বছর এবং সুজয় রায়, বয়স 23 বছর। অন্যদিকে মাল ব্লকের ওতলাবাড়ি হাসপাতালের কাছে জাতীয় সড়কে রবিবার এদিন একটি যাত্রীবাহী টোটো দাঁড়িয়ে থাকা একটি বড় গাড়ির পেছনে ধাক্কা মারলে গুরুতর আহত হয় টোটো চালক ভোলা দাস এবং গুরুতর আহত হয় 3 জন যাত্রী। আহত হয়েছে কৃষ্ণ মুজনিয়া, ময়না মুজনিয়া এবং মনসুর আলী মোহাম্মদ। এদের বাড়ি রানীজিরা চা বাগান এবং ভোটপটি এলাকায়। এদের মধ্যে 2 জনকে রেফার করা হয়েছে। স্থানীয় মানুষের বক্তব্য, প্রচন্ড গরমের কারণে টোটো চালকের মাথা ঘুরে যায়। এরপর দাঁড়িয়ে থাকা একটি বড় গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। তৃতীয় দুর্ঘটনাটি ঘটে মাল ব্লকের তারঘেরা জঙ্গল সংলগ্ন রাজ্য সড়কে। রবিবার একটি টোটো করে দাদু, ছেলে এবং নাতি ওতলাবাড়ির দিকে আসছিল। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটোটি। সেই টোটোর নিচে চাপা পড়ে 6 বছরের আসমাত আলী এবং 55 বছরের আব্দুল বাসের। গুরুতর আহতদের উদ্ধার করে ওতলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। দুজনের বাইকে ছিল, একটা টাটা এসি কে নাকি অ্যাক্সিডেন্ট করছে। আমি তো সড়কে ছিলাম না, অন্যদের বলছে যে এরা এসে টাটা এসি কে ঠুকছে, সামনাসামনি ঠুকিয়ে দিয়েছে ডাইরেক্ট গিয়ে। এরাই একটা বাইক ভালো স্পিড ছিল, তো এখন তো অবস্থা খারাপ আছে। এখন তো শিলিগুড়ির কথা বলে দিল, বাড়ির লোক আসতেছে। বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে যে রাজারাঙ্গা হাই স্কুল বলে, হাই স্কুলের পাশেই বাড়ি। বাড়ি কত আসতেছে। 266 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 2। ফের বড় সাফল্য বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশের। শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে বাগডোগরা সংলগ্ন মুড়ি চা বাগান এলাকায় 2 সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক পদার্থ। ধৃত 2 ব্যক্তির নাম সিন্টু মন্ডল, বয়স 24 বছর ও মোহাম্মদ সাহিরুল, বয়স 35 বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা থেকে মাদক এনে শিলিগুড়িতে হাত বোতলের ছক ছিল ধৃতদের। তবে হাত বোতলের আগেই পাচারের ছক বানচাল করলো বাগডোগরা থানার পুলিশ। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। অবৈধ মদের দোকান ভেঙে গুড়িয়ে দিল প্রমিলা বাহিনী।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের কাঁচাকালী এলাকায়। অভিযোগ, এই অবৈধ মদের দোকান থেকে মদ কিনে খেয়ে পুরুষেরা বাড়িতে গিয়ে তাণ্ডব চালাতো। পাশাপাশি বিভিন্ন সময় পথ দুর্ঘটনাতেও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। সেই ক্ষোভে এলাকার মহিলারা একত্রিত হয়ে রবিবার মহিলারা এসে এই অবৈধ মদের দোকান ভেঙে গুড়িয়ে দেয় এবং রাজ্য সড়কে আগুন ধরিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সীমা দাস ও ছবি দাসের মতো মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ এলাকায় অবৈধভাবে মদ বিক্রি করা হয়। পরিবারের পুরুষেরা মদ খেয়ে বাড়িতে গিয়ে অশান্তি করে মহিলাদের মারধর করে। পাশাপাশি এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় পথ দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। বাধ্য হয়ে আজকে গ্রামের মহিলারা একত্রিত হয়ে ভাঙচুর চালায়, পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। অপরদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন চোপড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি গোপাল ভৌমিক। বলেন, এখানে অবৈধভাবে মদ বিক্রি করা হতো। গ্রামের মহিলারা একত্রিত হয়ে ভাঙচুর চালায় যাতে এলাকার পরিবেশ ভালো করা যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন আসে। পরে পুলিশের উপস্থিতিতে গ্রামের মহিলাদের বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। তাদের আশ্বাস দেওয়া হয়েছে এখানে আর কোনো অবৈধভাবে মদ বিক্রি হবে না। পুরো মহিলা মিলে সব একজোট হয়ে গেছি, গিয়ে সবাই ভাঙচুর করেছে। ওদের বলা হয়েছে, এর আগেও আবার বলেছে, ওরা মানেনি কথাটা। ওটার জন্য এবার সবাই দারু ওদের বাড়িতে যেয়ে সব ভাঙচুর করছে। আমাদের এই যে আমাদের গ্রামে মাঝিয়ালি গ্রামের হাই স্কুলের সামনে যে আমাদের এই যে একটা কালকে ঘটনা ঘটেছে, দারু খায় আমাদের স্বামী আসে দারু খাইতে, ওখানে বাড়িতে গিয়ে আমাদের অত্যাচার করে, আবার মারধর করে। আর ওই যে দারু খায় আসতে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমাদের। তার জন্য আমরা আসছি আজকে সবাই গ্রামের মহিলাগুলো মিলে এখানে আসছি। আমরা চাই যে দারুহাটি বন্ধ হোক। ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালী খেরবাড়ি ক্যাম্পের চা বাগান এলাকায় ফের খাঁচাবন্দি চিতাবাঘ। ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালী খেরবাড়ি ক্যাম্পের চা বাগান এলাকায় ফের খাঁচাবন্দি চিতাবাঘ। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী সোহেল রানা, আব্দুল গফর, আফতাবুল আলম, মিজাউল হকরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে চিতাবাঘ এলাকার গরু ছাগল খেয়ে ফেলছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বাড়ির গবাদি পশুদের রক্ষা করার জন্য কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করেন। কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের উদ্যোগে খাঁচার ব্যবস্থা করা হয়। গত দুদিন আগে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়। আজকে পুনরায় সেই এলাকায় ভোর রাতে আরো একটি চিতাবাঘ খাঁচাবন্দি হলো। খাঁচাবন্দি চিতাবাঘটি খাঁচাতে বন্দি থাকায় গর্জন করতে থাকে, আর সেই গর্জনের আওয়াজ শুনে চা বাগানের মধ্যে লুকিয়ে থাকা আরো বাঘের গর্জন শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বিশিষ্ট সমাজসেবী মেহবুল আলম বন দপ্তরের এহেন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। আপালচাঁদ রেঞ্জ অফিসের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষা করার পর সুরক্ষিত স্থানে ছেড়ে দেওয়া হবে। এরপর দুদিনের মধ্যে দুটি বাঘ একই এলাকা থেকে খাঁচাবন্দি হওয়ায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং এলাকার মানুষ পুনরায় একই জায়গায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বন দপ্তরের কর্তৃপক্ষের কাছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16 মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডক্টর নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন, তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে।
অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। ক্রেতা সেজে সোনার হাট ছিনতাই। শনিবার সন্ধ্যায় সোনার হাট ছিনতাই করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহুরিপাড়া এলাকায়। এদিন রাতে মহুরিপাড়ায় পুজো মণ্ডপ সংলগ্ন এক মহিলার দোকানে ক্রেতা সেজে 2 যুবক আসে এবং জিনিসপত্র কেনে। জিনিসপত্র কেনার নাম করে হঠাৎ তার গলা থেকে প্রায় 1 ভরি সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। পুরো ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন সেই মহিলা। আপনার চিন্তা হলো কিভাবে হলো? এই এখানে সিগারেট চাচ্ছিল ছেলে দুটা, আমি সিগারেট দিতে গেলাম, ও ছেলেটা ওখানে বুট পরে উঠলো, এইভাবে করে আমি ধরছি, হাত ছুটতে চলে গেল। কি নিয়ে গেছে আপনার? গলায় সোনা। হ্যাঁ। কত ওজন হবে? 1 ভরি। 1 ভরি। সে কি ক্রেতা সাজে আসছিল? দোকানের ক্রেতা সাজে আসছিল। হ্যাঁ, ভালো, মানে ভদ্র এরকম দেখতে। এই ধরনের ঘটনা এর আগেও ওনার স্বামীর ক্ষেত্রে হয়েছিল। ওনার স্বামীও একা ছিলেন, তখনও একটা ছিনতাই করে, হাত ছিনতাই করে অর্ধেকটা নিয়ে যায়, অর্ধেকটা রক্ষা পায়। কিন্তু এখানে ঠিক ওরা যখন সন্ধ্যার সময় কেউ থাকে না, ওরা দেখে এই অ্যাডিক্টেড ছেলেপিলেরাই এগুলি করে। মোটরসাইকেল নিয়ে কালো জামা, কালো গেঞ্জি টেঞ্জি পরে সেগুলি নিয়ে চলে যায়। একটা সামান্য দোকানদারি করে যেটুকুন উপার্জন করে, তাতে যদি এইভাবে সোনাটাটুকু বাড়ি নিজের সোনার যে দাম সেটুকুন নিয়ে যায়, তাহলে মানুষের তো একটা নিরাপত্তাহীনতা ভুগছে মানুষ। জলপাইগুড়িতে লোকসভা ভোট পর্ব মিটে গেলেও এখনো ভোট প্রচারে দেওয়াল মোছা হলো না। কিছু জায়গার কর্মীরা দায়িত্ব নিয়ে নিজেরাই মুছে দিলেন। বেশিরভাগ শহর সংলগ্ন গলিতে দেওয়াল লিখন এখনো জল জল করছে সব দলেরই। এদিন শুক্রবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে দেখা গেল রাস্তার পাশে এখনো ফ্ল্যাগ, ফেস্টুন, দেওয়াল লিখন চোখের সামনে ভেসে উঠেছে। এতে পরিবেশ দৃশ্য দূষণ হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এলাকার মানুষের দাবি, জলপাইগুড়ি লোকসভা ভোট পর্ব শেষ হলেও এখনো ভোট প্রচারের ব্যানার, পোস্টার, দলীয় পতাকা ঝুলে রয়েছে বিভিন্ন অলিতে গলিতে। রাজনৈতিক পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন মুছে দেয় তাহলে ভালো হয়। এ বিষয়ে পরিবেশ প্রেমী তথা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত বলেন, জলপাইগুড়ি লোকসভা নির্বাচন শেষ হয়েছে কিছুদিন আগেই। বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোট প্রচারে দলীয় পতাকা, প্রতীক চিহ্ন, ব্যানার, ফেস্টুন লাগিয়ে ভোট প্রচার করেছেন। সে বিষয়ে তাদের সাধুবাদ জানাই। কিন্তু জলপাইগুড়ি লোকসভা ভোট পর্ব মিটে গেছে, এখনো গাছে ঝুলছে পতাকা, ফেস্টুন, ব্যানার। এতে পরিবেশের দৃশ্য দূষণ হচ্ছে। আমার মনে হয় এখন ভোট পর্ব শেষ। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারা নিজেদের উদ্যোগী হয়ে তাদের নিজ নিজ দলের প্রতীক যদি সরিয়ে এলাকার স্বচ্ছতা বজায় রাখে তাহলে খুব ভালো হয়। তাহলে গাছও বাঁচবে, পাশাপাশি পরিবেশ ও সমাজও বাঁচবে বলে জানান তিনি। সত্যি কথাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে আমাদের নির্বাচন হয়ে গেছে জলপাইগুড়িতে বিভিন্ন জায়গায় এবং 3টে জেলাতেই হয়ে গেছে, অলরেডি প্রথম দফায় হয়ে গেছে। তা আজও সেইগুলো কিন্তু প্রশাসন থেকে খুলে দেওয়ার কথা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এটা দায়িত্ব ছিল এগুলো খুলে দেওয়া, ভোটিংগুলো, এবং যারা রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রত্যেকেরই উচিত ছিল এগুলো খুলে দেওয়া। কারণ সত্যি কথা এটা একটা দৃশ্য দূষণ, যার যেটা মত সেই মতামত মানুষ অলরেডি দিয়ে দিয়েছেন, ফলে এখন আর প্রয়োজনীয়তা নেই। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। প্রচন্ড গরমে পানীয় জলের সমস্যা, খবরের জেরে গ্রামে পৌঁছলো পানীয় জলের গাড়ি। খবরের জেরে অবশেষে পানীয় জল পাওয়া শুরু করলো মালবাজার মহকুমার মেটিলি ব্লকের মাটিয়ালি বান্দাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলবাড়ি 19 নম্বর লাইনের এলাকার মানুষেরা। জল পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এই এলাকার মানুষ। গরম পড়তেই এলাকায় কুয়োর জল শুকিয়ে গেছে। এলাকায় একটি টিউবওয়েল আছে, সেটিও খারাপ, যার ফলে এই গরমে পানীয় জলের সমস্যায় ভুগছিলেন এলাকার মানুষেরা। এলাকায় পানীয় জলের সমস্যা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন বাসিন্দারা। উল্লেখ্য, 19 নম্বর লাইন এলাকার বাসিন্দারা তৃণমূল না করায় তাদেরকে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের তরফে গাড়িতে করে ট্যাঙ্কে নিয়ে গিয়ে জল দেওয়া হতো না বলে অভিযোগ করেছিলেন এলাকার বাসিন্দারা। সেই খবর প্রকাশিত হয়, এরপরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট বিভাগ। খবর প্রকাশের পর থেকে ওই এলাকায় পানীয় জল সরবরাহে গাড়ি যাওয়া শুরু করে বলে বাসিন্দারা জানান। এলাকার বাসিন্দা অর্জুন ওরাও রীতা লোহার বলেন, গত 2 দিন থেকে এলাকায় জল সরবরাহের গাড়ি ঢুকছে। জনগণ ওই গাড়ি থেকে পানীয় জল সংগ্রহ করছে, এতে আমরা খুশি। তবে এলাকায় যাতে স্থায়ীভাবে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের তরফে ট্যাপ কলের মাধ্যমে জল প্রদান করা হয় সেই দাবি জানান তারা। এলাকায় গ্রাম পঞ্চায়েত সদস্য বান্টি এক্কা বলেন, বাসিন্দাদের অভিযোগ ভিত্তিহীন। এলাকায় একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত জলের গাড়ি আসতো, এখান থেকেও জনগণ জল সংগ্রহ করত। যাবতীয় সরকারি সুযোগ সুবিধা দলমত নির্বিশেষে এলাকায় জনগণ পায়। বাসিন্দাদের দাবি অনুযায়ী 19 নম্বর লাইন এলাকায় গিয়ে জল দেওয়া শুরু হয়েছে। এখন কি বলবো, ধন্যবাদ বলবো, কালকে থেকে দেওয়া শুরু করলো। আচ্ছা, হ্যাঁ জল তো দিচ্ছে 2 দিন ধরে, কিন্তু পার্মানেন্ট তো দেওয়া হয়নি না। প্রত্যেকটা বাড়িতে নল আছে কিন্তু জল দেওয়া হয়। এখন তো ভালোই আছে, আমরা সবাই খুশি আছি যে 2 দিন ধরে জলটা দিচ্ছে। वीडियो बनाया, वीडियो बना के वायरल कर दिया, बोल रहा है कि यहाँ पर पानी नहीं ढुक रहा है, ऐसा कर रहा है, वैसा कर। हम लोग तो ऐसा नहीं सोचते हैं ना। हम लोग तो टीएमसी है, चाहे बीजेपी है, चाहे सीपीएम है, हम लोग तो सबको देखते हैं। तो वो लोग ऐसा हम लोग को नहीं सोचते हैं। ये लोग टीएमसी है बोल के ये लोग टीएमसी को पानी देते हैं, ऐसे बोल के बोलते हैं वो लोग। तो अगले काल से तो पानी दे है। हाँ, तो काल से तो पूरा पानी ढुक रहा है, आज भी ढुका, काल भी ढुका पूरा। मतलब हम लोग का गाँव का नहीं पहुँचा, लेकिन यहाँ तक खत्म हो गया, यहीं पर खत्म हो गया पानी। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। বিধ্বংসী ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। আমাদের অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায়, তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। হঠাৎই আকাশ ছোঁয়া ব্রয়লার মুরগির দাম। বিক্রেতা থেকে ক্রেতা সকলেই চিন্তার মধ্যে। হঠাৎই ব্রয়লার মুরগির দামে আগুন ধরেছে। কেজি প্রতি 40 থেকে 50 টাকা দাম বেড়েছে কাটা মাংসে। বিক্রেতাদের বক্তব্য, হঠাৎ মুরগির ক্রাইসিস দেখা দেওয়ার কারণে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। যদিও জলপাইগুড়ি শহর ছেড়ে গ্রাম অঞ্চলের এলাকাগুলিতে ব্রয়লার মুরগির দাম সাধারণ বাজারের তুলনায় 30 থেকে 40 টাকা কম দামে বিক্রি হচ্ছে। আর জলপাইগুড়ি শহরে দিনবাজার, স্টেশন বাজারে, বয়েলখানা বাজার সহ ইত্যাদি জায়গায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 240 টাকা দরে। তবে ব্রয়লার মুরগির দাম বাড়ার জন্য মাংসের বিক্রি কমেনি বলে বিক্রেতারা জানিয়েছেন। হঠাৎ করে ব্রয়লার মুরগির দাম বাড়ার জন্য ক্রেতারা উদ্বেগ হয়েছে, তবে দামের পতন কবে হবে তা এই মুহূর্তে বলতে পারছে না কেউই। এখন পর্যন্ত জানি না, কেননা ফার্মের ব্যাপার এটা। আমাদের ফট করে রাতারাতি রেট বাড়তেছে। এখন যে রেটে কিনবো সেই রেটে তো বেশিই লাগবে। দামটা হঠাৎ বেড়ে গেল, দামটা ফট করে বেড়ে গেল। এতে কি পরিমাণটা বিক্রি পরিমাণটা মোটামুটি ঠিকই আছে, যে খাওয়াচ্ছে সে ঠিকই খাচ্ছে। মানবিক উদ্যোগে সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যতিক্রমী নজির করল ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। রবিবার শহর থেকে দূরে অবস্থিত ভান্ডিগুড়ি চা বাগানের চা শ্রমিকদের জন্য বিনামূল্যে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। ডক্টরস কেয়ার পলিক্লিনিকের স্বনামধন্য চিকিৎসকেরা এই শিবিরে উপস্থিত থেকে চিকিৎসার পরিষেবা প্রদান করেন। প্রায় কয়েকশো চা শ্রমিক ও তাদের পরিবারের লোকেরা এই শিবিরে এসে চিকিৎসা পরিষেবায় অংশগ্রহণ করে। প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস
সার্জন ডাক্তার রজত কুমার ভট্টাচার্য সহ অন্যান্য চিকিৎসকরা এই শিবিরের চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন। বিনামূল্যে তাদের বাগানে বসে শহরের প্রখ্যাত চিকিৎসকদের কাছে পরিষেবা পেয়ে খুবই খুশি বাগান শ্রমিকেরা। ডক্টর কেয়ারের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। এই শিবিরের উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে এই ধরনের ক্যাম্প তারা বিভিন্ন সময় করে থাকেন। এদিন যে সাড়া মিলেছে তাতে তারা খুবই খুশি। আগামী দিনেও ডক্টর কেয়ার পলিক্লিনিকে এই ধরনের সমাজ সেবামূলক কাজ অব্যাহত রাখবে। সুবিধা তো অনেক, মানে দূরে তো যাইতে পারি না, কাজে যখন কাজের সময় পাই না অন্যদিকে যাইতে, এখন কাছে আসলে অনেক সুবিধা হয়েছে আমাদের। আমাদের অনেক উপকার হচ্ছে, ভালো লাগতেছে যে এখানে এসে ফ্রি ট্রিটমেন্ট করতেছে, ওষুধ দিতেছে, আর অনেক খুশি আমরা। ভালো লাগলো বাগানে এসে আমাদেরকে ডাকলো, নিজেরাই ডাকলো, ফ্রিতে ট্রিটমেন্ট হচ্ছে, ভালো লাগছে। পরবর্তী সাধুবাদ জানাবেন এই উদ্যোগকে তাদের। আমরা আপনাদের আশাতে খুব খুশি হয়েছি এবং আমাদের এখানে যারা ওয়ার্কার আছে তারা পরিষেবা ফ্রিতে পরিষেবা পাবে, তাদেরও খুব উপকার হবে এবং ডাক্তারবাবুরাও খুব স্যাটিসফাইড। আমরা আজ এই ডক্টরস কেয়ারের পক্ষ থেকে, ডক্টরস কেয়ার পলিক্লিনিক জলপাইগুড়ি ওখানকার পক্ষ থেকে এসেছে ভান্ডিগুড়ি টি গার্ডেন। এদের এখানে আজকে আপনার একটা ফ্রি হেলথ ক্যাম্প, অর্থোপেডিক সার্জারি এবং ফিজিশিয়ান আছেন। ফিজিশিয়ান, আমি অর্থোপেডিক সার্জন, উনি ল্যাপারোস্কোপিক সার্জন। আমরা একটা ফ্রি হেলথ ক্যাম্প করছি, সেই সঙ্গে ফ্রি ওষুধ ডিস্ট্রিবিউশন, মানে বিভিন্ন ধরনের ওষুধ আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। যাদের যে ধরনের রোগ সেই ধরনের রোগের পরিপ্রেক্ষিতে ওষুধ দিচ্ছি। সাথে আমরা বিনামূল্যে সুগার পরীক্ষা এবং ভাইটাল যে সমস্ত প্রেশার চেক, পালস চেক, তারপরে স্যাচুরেশন চেক, এগুলো সমস্ত কিছু আমরা পরিষেবা দিচ্ছি। অষ্টকালী লীলা কীর্তনের আসর বসেছে জলপাইগুড়ির পাঁচকাটা কলোনিতে। পাঁচকাটা কলোনির সর্বজনীন শ্রী শ্রী তারকবক্ষ মহানাম যজ্ঞ কমিটির তরফে শুরু হয়েছে অষ্টকালী লীলা কীর্তন। কীর্তনে উপস্থিত ভক্তবৃন্দের প্রসাদের আয়োজন করা হয়েছে। দিনরাত ধরে চলা এই কীর্তনে দূর দূরান্ত থেকে ছোট থেকে শুরু করে প্রবীণ ভক্তবৃন্দরা ভিড় জমাচ্ছেন অষ্টকালী লীলা কীর্তনের আসরে। বিগত কয়েক বছর ধরে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করে আসছেন উদ্যোক্তাদের তরফে। জানা গেছে আজ মধ্যরাত থেকে সোমবার ভোরে শেষ হবে এই লীলা কীর্তন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। শহীদ জওয়ানের মেয়ের বিয়েতে হাজির সিআরপিএফ আধিকারিকরা, তুলে দিলেন 1.5 লক্ষ টাকার চেক। আজ থেকে 7 বছর আগে অসমের গোয়ালপাড়ায় কর্তব্যরত অবস্থায় জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছিলেন জলপাইগুড়ির গন্ডারমোড় এলাকার বাসিন্দা সিআরপিএফ জওয়ান যোগেন্দ্রনাথ রায়। তখন মেয়ে নমিতার বয়স ছিল মাত্র 3 বছর। আজ 30 বছরের নমিতা রায়, রবিবার তার বিয়ে। হলুদ কোটার পর্ব শেষ হতে না হতেই শনিবার বিকেলে বাড়িতে হাজির হলেন সিআরপিএফ আধিকারিকরা। বিয়ের খরচের জন্য তুলে দিলেন 1.5 লক্ষ টাকার চেক। বাবার অবর্তমানে বিয়ের পার্ক মুহূর্তে বাড়িতে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেন্দ্র মোহন এবং সিআরপিএফ এর জওয়ানদের উপস্থিতির ঘটনায় অবাক নমিতা ও তার পরিবার। অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেন্দ্র মোহন জানান, সিআরপিএফ এক কর্তব্যরত অবস্থায় কোনো জওয়ান শহীদ হলে ওয়েলফেয়ার ফান্ড থেকে মেয়ের বিয়েতে আর্থিক সাহায্য করা হয়। সেই সূত্রেই এদিন এসে 1.5 লক্ষ টাকার চেক তুলে দিয়ে গেলেন তারা। সিআরপিএফ থেকে স্যার এসছে, তো টাকা দিয়ে গেল 1.5 লাখ। হ্যাঁ, অর্থ সাহায্য। এটা বিয়ে উপলক্ষে। ये जो शहीद हुए थे 97 में हुए थे शहीद, और 87 के अपॉइंटेड हैं, है ना। हम लोग जो है सीआरपी की तरफ से शहीद परिवार का बच्चे का मैरिज होता है तो उसका जो है हमारी तरफ से फाइनेंशियल असिस्टेंट दी जाती है, जो कि तकरीबन 1.5 लाख रुपए के करीब होता है। तो वही चेक देने आए हैं, तो हम आज देने आए हैं चेक को। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জল জীবন মিশনের মাধ্যমে এবার প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হলো জলপাইগুড়িতে। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে জলের বোরিং এর কাজ শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলা সহ বিভিন্ন জায়গায় এখন তীব্র দাবদাহ চলছে। গরম পড়তেই জল সংকট বেড়েছে সর্বত্র। এমন পরিস্থিতিতে জলপাইগুড়ির জন্য অত্যন্ত খুশির খবর, জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বর্তমানে
বর্তমানে জোর কদমে চলছে এই প্রকল্পের কাজ। জলপাইগুড়ির যে সমস্ত এলাকায় তীব্র জল সংকটের অভিযোগ রয়েছে, সেই প্রকল্পের মাধ্যমে মানুষের সমস্যা মেটায় খুশি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি সহ জল সংকটে থাকা বিভিন্ন এলাকার মানুষ এবার পানীয় জলের সুবিধা পাবে বলে মনে করা হয়েছে। এখান থেকে ঘরে ঘরে পৌঁছে যাবে পানীয় জল, তারই কাজ চলছে জোর কদমে। এতে দেখুন ভালোই হবে। জলজীবন মিশন এটা সরকারের একটা ভালো প্রজেক্ট। এতে যদি ঘরে ঘরে জল পৌঁছে যায় তাহলে আমার মতো আজকে যেরকম ড্রাম নিয়ে ঘোরাঘুরি করছি সেটা আর করতে হবে না। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 61%, বিকেল 5:30 মিনিটে 50%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ভোর সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা শহরের মুহুরীপাড়ায়। ক্রেতা সেজে সোনার হাট ছিনতাই মহিলার। ঘটনার তদন্তে পুলিশ। ডুয়ার্সে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। ক্রান্তি ব্লকের হাঁসখালী চা বাগান এলাকার ঘটনা। ধৃত চিতাকে উদ্ধার করে জঙ্গলে ছাড়ল বনকর্মীরা। শীঘ্রই গ্রামের ঘরে ঘরে পৌঁছবে পরিশ্রুত পানীয় জল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে জল জীবন মিশন প্রকল্পের কাজ। পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে শুরু জল উত্তোলনের বোরিং প্রক্রিয়া। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।